নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল অর্থাৎ 14ই জানুয়ারি সূর্য দেবতা সকাল 8:41 মকর রাশিতে প্রবেশ করছে এবং ঠিক সেই সময়কাল থেকেই মকর সংক্রান্তি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে গঙ্গা স্নানও করা হয়ে থাকে। এবার এই 14 তারিখে সূর্যের যে মকর রাশিতে প্রবেশ এবং অন্যান্য গ্রহদের যে কি অবস্থান, তার উপর ভিত্তি করেই কিন্তু মকর রাশির মানুষেরা ঠিক কি ফলাফল পেতে চলেছে সেই নিয়েই আজকের এই আলোচনা শুরুর পূর্বে সকলকে জানিয়ে দেব এই আলোচনাটি চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা। সুতরাং কারোর পার্সোনাল বার্থ সেটের মধ্যে কিন্তু এর সামান্য ভিন্নতা অবশ্যই লক্ষ্য করা যাবে। প্রথমেই বলবো সূর্যের অবস্থান সম্পর্কে। 14ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি সূর্য থাকছে তার নিজের নক্ষত্র অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রে। 24শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য দেবতা থাকছে চন্দ্রদেবের নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্রে এবং 6ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র। বুধ অবস্থান করে থাকছে মকর রাশির উপরই 14ই জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। সুতরাং এই সময়কালে সূর্য ও বুধ একত্রিত হয়ে কিন্তু জুতি তৈরি করছে, যাকে আমরা জ্যোতিষের ভাষায় বলে থাকি বুধাদিত্য যোগ। যদিও বা এই যোগ কিন্তু খুব একটা অস্বাভাবিক তা কিন্তু নয়, যথেষ্ট স্বাভাবিক। কারণ প্রায়শই বুধ যখনই সূর্যের নিকটবর্তী আসে তখনই কিন্তু এই যোগ সৃষ্টি হয়ে থাকে এবং কম বেশি সমস্ত মানুষের কুষ্টিতেও কিন্তু তা লক্ষ্য করা যায়। কিন্তু যোগটি যথেষ্ট শুভ ফলাফল দিয়ে থাকে প্রত্যেকটি জাতক জাতিকাকে। যাই হোক, শনি থাকছে মকর রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে মার্গী গতিতে এবং একই সাথে শুক্র অবস্থান করে থাকছে 28শে জানুয়ারি পর্যন্ত। শনি থাকছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে, আর শুক্র থাকছে রাহুর নক্ষত্র অর্থাৎ আপনার শতবিশা নক্ষত্রকে অবলম্বন করে। আর মকর রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু কারক গ্রহও বটে। রাহু অবস্থান করে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউসে অর্থাৎ মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে। কেতু থাকছে 9th হাউস অর্থাৎ কন্যা রাশি। বক্রগতির বৃহস্পতি অবস্থান করে থাকছে 5th হাউসে অর্থাৎ বৃষ রাশিতে। বক্রগতির নিচস্থ মঙ্গল অবস্থান করে থাকছে আপনাদের 7th হাউস অর্থাৎ কর্কট রাশিতে। আগামীকাল অর্থাৎ 14ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত মঙ্গল ও সূর্যের মধ্যেও কিন্তু একটি সমসপ্তম যোগ তৈরি হচ্ছে। এই সময়কালে দেবগুরুর একটি শুভ দৃষ্টি থাকছে অর্থাৎ সূর্য দেবগুরুর সাপোর্ট পাচ্ছে। সুতরাং এই সময়কাল যথেষ্ট শুভ হতে চলেছে। এই থাকছে কিন্তু আপনাদের মকর রাশিদের ক্ষেত্রে গ্রহদের অবস্থান। এবার 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালে পরিবারে কিন্তু আপনারা পুনরায় একটা শান্তি ফিরে আসতে লক্ষ্য করা যাবে। বিগত দিনে পারিবারিক ক্ষেত্রে যে বাজে পরিস্থিতির সম্মুখীন কিন্তু আপনাদের হতে হয়েছিল তার কিন্তু এবারে সমাপ্তি ঘটতে লক্ষ্য করা যাবে। এই সময়কালে ভূমি সংক্রান্ত বা রিয়েল এস্টেটের কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মে উন্নতি এবং নতুন নতুন ডিলিংস পাওয়ার মতো কিন্তু একটা সম্ভাবনা দেখা যায়। যারা বিভিন্নভাবে সরকারি কর্মরত তাদের জন্য এই সময়কাল যথেষ্ট অনুকূল হতে চলেছে। এই সময়কালে আধ্যাত্মিক জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যথেষ্ট ভালো ফল পাবেন, অর্থাৎ যারা তন্ত্র মন্ত্র সাধনার সঙ্গে জড়িত আছেন তাদের জন্য কিন্তু সময়কাল যথেষ্ট শুভ। 24 তারিখ থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু মকর রাশির মানুষেরা তাদের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস সেটা কিন্তু পুনরায় ফিরে পেতে পারবে। যে মানসিক অবসাদের মধ্যে দিয়ে আপনাদের দিন কাটছিল তাতে কিন্তু এবারে সমাপ্তি ঘটবে। সাংসারিক দিক থেকে বা দাম্পত্য জীবনে যে মতবিভেদ বা বিরোধ বা যে দূরত্ব এসে গেছিল স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, তা কিন্তু এবারে ধীরে ধীরে ক্রমশই কন্ট্রোলের মধ্যে চলে আসবে।
আগের থেকে সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এই সময়কালে পৈতৃক সম্পত্তি থেকে কিছু প্রাপ্তির একটা যোগ কিন্তু তৈরি হতে পারে। 6 থেকে 12 ফেব্রুয়ারি, অর্থাৎ 6 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি এই সময়কালটা শত্রুহানি বা শত্রু দমন কিন্তু হতে দেখা যাবে। বিগত দিনে যারা আপনাকে নাজেহাল করে তুলেছিল, এবার তাদের কিন্তু নাজেহাল হওয়ার পালা শুরু হয়ে যায়। ঘড়ির কাঁটার বিপরীতে দেখবেন কাঁটা ঘুরছে, সময় শুরু হয়ে যাবে। যারা আপনাকে এতদিন ধরে বিরক্ত করেছিল, আপনাকে জ্বালাতন করেছিল, বিভিন্ন ভাবে একটা অপর্যস্ত ব্যবহার, তারা দেখবেন এবারে ফিরে আসছে, নিজে এসে আপনার কাছে দেখবেন কিছু না কিছু চাইছে। অর্থাৎ ঘড়ির কাঁটা কিন্তু সম্পূর্ণ বিপরীতে ঘোরা শুরু হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা লোন নেবে বলেন ভেবেছিলেন, তাদের জন্য এই সময়কালে কাউকে যদি আপনি 2 টাকা দিয়েও সাহায্য করেন, তাহলে কিন্তু নিজেকেই বিপদের মুখে পড়তে হবে। কারণ সেই টাকা কিন্তু আপনার কোনো মতেই আপনি আদায় করতে পারবেন না। সেই টাকা ধরে রাখুন, আপনার লস হয়ে যাবে। সুতরাং সেই দিকে কিন্তু সচেতন থাকতে হবে মকর রাশির সমস্ত জাতক জাতিকাকে। কারণ মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 6th হাউসে। অর্থাৎ এই সময়কালে যদি কোনো রকম ভাবে ধার দেনা কাউকে দেন, সেক্ষেত্রে কিন্তু বিপর্যস্ত হবে। কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যদি কোনো রকম ভাবে ধার নিতে চান বা লোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে। কর্মে একটা ব্যাপক উন্নতি কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে কিন্তু মকর রাশির মানুষেরা এই সময়কালে যথেষ্ট ভালো সময় দেখতে পাবেন। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালোভাবে উন্নতি কিন্তু তৈরি হয়ে থাকবে এই বুধাদিত্য যোগের ফলে। যারা বিভিন্নভাবে শিল্পী কর্মকলার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো, বিভিন্নভাবে কোনো নাচ গানের মাধ্যমে যুক্ত রয়েছেন বা অভিনয়ের জগতে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় নাম, যশ, খ্যাতি একটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বিশেষত যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হবে। এই সময়কালে যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগও লাগবে এবং ভালো আপনার মন মতো একটা কর্ম কিন্তু আপনি পেতে পারবেন এই সময়কালে। বহু মানুষ যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে রেখেছেন, কোনো রকম ভাবে তাতে রেজাল্ট আসছে না বা সেটার অ্যাপয়েন্টমেন্ট আপনি পাচ্ছেন না, এই ব্যাপার, এরকম ধরনের ব্যাপার যদি কোনো রকম কোথাও আটকে থাকে, তাদের ক্ষেত্রে বলবো সেই ধরনের কাজেও কিন্তু অগ্রগতি একটা দেখা যাবে। এই সময়কালে মকর রাশি মানুষদের একটা জায়গায় সচেতন থাকা অত্যন্ত জরুরি, তা হচ্ছে আপনার ইগো বা আত্ম অহংকার কিন্তু এই সময় বাড়তে লক্ষ্য করা যাবে। খানিকটা শর্ট টেম্পার মেন্টালিটিও কিন্তু তৈরি হতে পারে। আচরণে যথেষ্ট বাক্য, আচরণ, বাণী, এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ভালো রকম ভাবে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। তা না হলে কিন্তু আচরণ খারাপ হওয়ার কারণে বিভিন্নভাবে প্রিয়জনের সঙ্গে কিন্তু সম্পর্কের মধ্যে খানিকটা দূরত্ব আসতে পারে। তাই চেষ্টা করবেন কর্মের জায়গায় বা পরিবারের উভয় ক্ষেত্রেই কিন্তু বাক্যটা একটু বুঝে শুনে ব্যবহার করা। কারণ কেতু অবস্থান করে থাকছে আপনাদের সূর্যের নক্ষত্র, সেই দিকে কিন্তু এই বাক্যের দিকে কিন্তু বা শর্ট একটা টেম্পার, হট করে মাথা গরম হয়ে গেল ছোটখাটো বিষয় নিয়ে, এই জিনিসটা কিন্তু কেতু তৈরি করবে। সুতরাং সেই দিকটাতে একটু সচেতনতা প্রয়োজন। বাকি ওভারঅল যদি বলা হয়, ওভারঅল কিন্তু মকর রাশির মানুষদের জন্য এই সময়কাল যথেষ্ট শুভ। আর্থিক দিক থেকে আপনারা লাভবান হবে, বিভিন্নভাবে আপনারা কাজের সুযোগ পাবেন, কর্মের জায়গায় উন্নতি হবে। খালি নিজের মধ্যে একটা ইগোটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, যেহেতু কেতু আপনাদের ষষ্ঠ থাকবে, সেই দিকটাতে কিন্তু একটুখানি কন্ট্রোল করে চলতে হবে। আর একটা জায়গা থাকবে, তা হচ্ছে গিয়ে অলসতা কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেটাকে আপনাকে বুঝে শুনে চলতে হবে। অলসতাটা বাড়ালে কিন্তু এই যে ভালো সময়টা, তা কিন্তু আপনার হাতছাড়া হয়ে যায়। সময় কিন্তু গ্রহগত অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। শুধুমাত্র অলসতা করে যদি এই সময়টাকে নষ্ট না করেন, তাহলে কিন্তু সময়ের আপনারা সঠিক ব্যবহার করতে পারেন। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।